আমাদেরকে বলা হয়েছে কারণ নাম দিলে জিডি নিবে না। তখন আমরা জিডিতে শুধু অভিযোগ করেছি ওরা নিখুঁত, ওদেরকে আমরা পাচ্ছি না। তারপর আমরা যখন মামলা করতে গেছি কোনো লয়ার আমরা পাইনি। পিবিআই থেকে 66 বার এই ইনভেস্টিগেশন পিছিয়ে দেওয়া হয়েছে। আমার বাসা যখন ফোন বাজে, আননোন নাম্বার আসে, তখন আমি আশায় থাকি আব্বু ফোন দিয়েছে। আপনি যদি চোরকে চুরির তদন্ত করতে দেন, তাহলে সেই চুরির তদন্ত তো কখনোই আলোর মুখ দেখবে না, এটাই স্বাভাবিক। এখন চাইলেও কান্না করতে পারি না, চোখের সামনে এখন কেউ আল্লাহ মাফ করে একটা লাশ পড়ে থাকলেও না চোখ দিয়ে আর পানি আসে না। সময় 2023 সালের 27 নভেম্বর। বিএনপির সাবেক এমপি সাইফুল ইসলাম, নেতা হুমায়ুন কবির পারভেজ ও জসিম উদ্দিন একটি অ্যাম্বুলেন্সে করে লাকসাম থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা করেন। মহাসড়ক থেকে সাদা পোশাকধারী একদল লোক অ্যাম্বুলেন্সের গতি নিয়ন্ত্রণ করে র্যাব পরিচয় দিয়ে ওই 3 বিএনপি নেতাকে তুলে নিয়ে যায়। পরের দিন জসিমকে ছেড়ে দেওয়া হলেও বিএনপি নেতা সাইফুল ইসলাম ও হুমায়ুন কবিরকে ছেড়ে দেয়নি। পরিবারের অভিযোগ, তারা গুমের শিকার হয়েছিলেন। ঘটনার পর থেকেই বিএনপির এই 2 শীর্ষ নেতাকে র্যাবের সদস্যরা অপহরণের পর গুম করেছে। র্যাব 11-র গাড়ি দেখা গেছে, র্যাব 11 ডিআইডি শাহজাহান আলী তাদেরকে থানা হস্তান্তর করেছে, সে তার ব্যাজ নাম্বার দিয়েছে, ওদেরকে অ্যারেস্ট দেখিয়েছে। র্যাব এখানে আমরা কনফার্ম জড়িত, এবং র্যাবের তৎকালীন কমান্ডার তারেক সাইদ, যে নারায়ণগঞ্জের 7 খুন মার্ডার কেসে যে এখন জেলে আছে, সে তখন এটা নেতৃত্ব দিয়েছে। আমরা আমাদের মামলাতে তাকে 1 নাম্বার আসামি করে আমরা মামলা করেছি, এবং যারা র্যাবের যারা ছিল ওই মিশনে ছিল, তাদেরকে যাদের নাম্বার দেখে, যারা টোটালি নাম্বার দেখেছে, আমাদের যে 20 জন সাক্ষী, 7-8 জন সাক্ষী, তাদের এটা দেখে আমরা ওইসব নাম দেখে আমরা রিপোর্ট করেছি তাদের নাম। যতটুকু শুনতে পারছি যে তারা কিছু লোক চিটাগং এ পোস্টিং এ আছে, কিছু লোক সম্ভবত ঢাকাতে আছে, এরকম বিভিন্ন জায়গায় আছে। আবার কিছু তারেক সাইদ জেলে আছে, সেটা হচ্ছে নারায়ণগঞ্জের মামলায়। তাদের অপহরণের পর গুমের অভিযোগে 2014 সালের 18 মে র্যাবের 5 কর্মকর্তার বিরুদ্ধে কুমিল্লার আদালতে একটি মামলা হলেও তা আজও আলোর মুখ দেখেনি। বরং দীর্ঘ 11 বছরের বেশি সময় ধরে তদন্তের নামে শুধুই সময় ক্ষেপণ করা হচ্ছে। অপহরণের পর গুমের অভিযোগে 2014 সালের 18 মে র্যাবের 5 কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করা হলেও তা আলোর মুখ দেখেনি। বারবার তদন্ত সংস্থা পরিবর্তন হলেও আজ পর্যন্ত আসামিদের জিজ্ঞাসাবাদ করাও হয়নি। গত 15 বছর এই ফ্যাসিস্ট সরকার হাতে নির্যাতিত, গুম এবং হত্যার শিকার হয়েছে, তাদের বিরুদ্ধে যেন সুস্থ তদন্ত হয়, এবং এর মধ্যে আমার বাবারটা যেন আর হুন ব্যাটটা যেন সুস্থ তদন্ত হয়ে যারা যারা জড়িত ছিল তাদেরকে চিহ্ন করে তাদেরকে আইনে আওতায় এনে তাদেরকে পানিশমেন্ট দিতে হবে। তারা যদি কোনো অপরাধী হয়ে থাকে, দেশের প্রচলিত আইন ছিল, আইন আছে, তাদেরকে দরকার হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেন। একটা মানুষকে, জলজন্ত একটা মানুষকে গুম করে ফেলা কোন সভ্য দেশের বিচার? আমি অনুরোধ করব, অন্তত পক্ষে যদি মেরে ফেলে থাকেন, কোথায় ফেলছেন, অন্তত ওই জায়গাটুকু আমাদেরকে একটু বের করে দেন। অন্তত পক্ষে গিয়ে যাতে মনে মনে বাবার সাথে একটু কথা বলতে পারি যে বাবা এখানে আছে। ছেলে সন্তানদেরকে আর একটু বড় হয়তো জিজ্ঞেস করবে, এখন হয়তো বলে দাদা কই, 2.5 বছর বয়স, কি বা বোঝে। একটা সময় হয়তো জিজ্ঞেস করবে বাবা দাদার কবর কোথায়। কি উত্তর দিব আমি? কি উত্তর দিবে সমাজ? কি উত্তর দিবে আমাদের দেশের প্রধানমন্ত্রী? আমরা চাই আমাদের রাজনৈতিক নেতাগুলোর, এই 2টা নেতা কি হয়েছে জীবনে, আমরা এখন বর্তমান সরকারের কাছে আমাদের একটাই দাবি যে আমরা অন্তত সঠিক তদন্তের মাধ্যমে যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। আমরা চাই ওরা কই আছে, কিভাবে আছে, ওদের জীবনে কি হয়েছে। আমরা এই সরকারের কাছে একটা দাবি যে অন্তত তাদেরকে একটা সুস্থ তদন্তের মাধ্যমে, যারাই আমাদের লাকসামের কেউ যদি এর মধ্যে জড়িত থাকে, আইনগতভাবে তাদেরকে আইনি ব্যবস্থা নেই, আমরা এটা আশা করি।